সো বিষয়টা যদি এরকম হতো যে আপনি বাড়িতে বসে আছেন, রাইট, এবং আপনাকে কেউ কাজ দিচ্ছে এবং আপনি কোনো কাজ করছেন না, আপনি সেই কাজটি কাউকে দিয়ে করিয়ে নিচ্ছেন, মিডিলে আপনি কি করছেন, একটা মোটা অঙ্কের একটা টাকা ইনকাম করছেন। বুঝতে পারেননি? আবার বলি, আপনি বাড়িতে আছেন বা অফিসে আছেন, রাইট, ক্লিয়ার? এখন আপনাকে কেউ কাজ দিচ্ছে বা আপনি কারো প্রজেক্ট নিচ্ছেন, রাইট, এবং সেই কাজটি আপনি করছেন না, হয়তো আপনি সেই কাজ জানেন না বা আপনার সেই কাজের কোনো নলেজ নেই বা জ্ঞান নেই, বা আপনি সেই কাজ করতে চাচ্ছেন না, বাট আপনি একটা ইনকাম করতে চাচ্ছেন, যে ইনকামটা কোন প্রসেসে হয় আপনার এটুকু জানা আছে। যদিও আপনার জানা না থাকে তো কোনো সমস্যা নেই, ঠিক আছে, আপনি করতে পারবেন। তাহলে এরকম যদি হতো এবং মিডিল থেকে আমি কাজ করব না, কারো কাজ নেব এবং কাউকে দিয়ে করিয়ে নেব, এরকম যদি হতো এবং সেখান থেকে যদি আমরা একটা আলটিমেট একটা ইনকাম করতে পারি, তাহলে কাজটা কেমন হতো, রাইট? অবশ্যই সেটা আপনার নজরে বা আপনার চোখে সেটা একটা ভালো কাজ, সেখানে কোনো আপনার কোনো মাথা ব্যথা নেই বা কোনো কষ্ট নেই বা কোনো আপনার ক্ষতি হবে না, রাইট? তো আজকে আমরা দেখব যে কীভাবে এই কাজগুলো করা সম্ভব বা এই কাজগুলো কোন মার্কেট প্লেসে পাওয়া যায় এবং এই কাজগুলো কে আমাকে দেবে এবং এই কাজগুলো কে আমাকে করে দেবে, রাইট? তো ফ্রেন্ড, আমি এখন যাব কোথায়? আমার কম্পিউটার স্ক্রিনে, এবং সেখানে আপনাকে টোটালি ট্রান্সপারেন্টলি দেখাবো যে কীভাবে এই কাজগুলো করা হয় এবং এই যে কাজের কথাটা বলছি এর নাম কি, এর নামটা কি সেটা আমরা কিন্তু কম্পিউটার স্ক্রিনে জানবো। আগেই বলে দিই এর নামটা হচ্ছে ড্রপ সার্ভিসিং বিজনেস। মিন্স ড্রপ সার্ভিসিং মিন্স কি? ড্রপ মানে কি, কারো কাজ আমি নিলাম, রাইট, এবং সেই কাজটা তুলে আমি কাকে দিলাম? অন্য কাউকে দিলাম যে কাজটা করবে। সাপোজ ধরুন যে একটা প্রজেক্টের রেট হচ্ছে 30K, মানে 30,000 টাকা, রাইট? তো আপনি যখন কারো কাছ থেকে কাজ নিচ্ছেন সে কাজের রেট হচ্ছে 30,000 টাকা, এবং আপনার যখন মার্কেটে আপনার যখন জ্ঞান হয়ে যাবে, মার্কেটে যখন চলতে শিখবে, মার্কেটে যখন আপনি কাজ ফাইন্ড করতে শিখবেন বা কাউকে যখন আপনি কারোর সঙ্গে কোনো ফ্রিল্যান্সারের সঙ্গে যখন আপনি কী করবেন, ট্যাপ হবেন, আপনার কিন্তু সেখানে আপনি 10 থেকে 15,000 টাকা আপনার পকেট মানি রাখবেন আপনি, এবং তাকে বলবেন যে এই কাজটা আপনার করতে হবে, আপনাকে আমি 15,000 টাকা দেবো, রাইট? তাহলে কি হলো, আপনি ক্লায়েন্টের কাছ থেকে আপনি 30K-তে ডিল ক্লোজ করলেন এবং তার কাছ থেকে আপনি কি করলেন, 30,000 টাকা পয়সা নিয়ে নিলেন এবং আপনি আপনার কাছে রাখলেন 15,000 টাকা। বাকি যে কাজটা করবে তাকে আপনি কত পে করলেন? তাকে আপনি পে করলেন 15,000 টাকা। তাহলে এরকম করেই যদি আমরা ইনকাম করতে পারি, আলটিমেট আমাদের কিন্তু ইনকামের অভাব হবে না বা কাজের অভাব হবে না। এমন টাইম আসবে যে আপনি যে জবটি করছেন বা যে কাজটি করছেন বা যে সার্ভিসটি এখন করছেন বর্তমানে কোনো কারো আন্ডারে, সেটা আপনি ছাড়তে বাধ্য হবেন, কারণ এখানে একটা হিউজ পোটেন্সিয়াল একটা ইনকাম আছে। আমরা সরাসরি বেশি কথা না বলে সরাসরি স্ক্রিনে যাব এবং আপনাকে টোটালি একদম A to Z আপনাকে ক্লোজ করে দেখাবো যে কী বিষয়গুলো কি অ্যাকচুয়ালি কি সম্ভব না সম্ভব না। ওয়েট, আমি আপনাকে দেখাচ্ছি, চলুন স্ক্রিনে। আমি এখন যাবো আমার কম্পিউটার স্ক্রিনে, তো ওয়েল একটা ছোটো করবো একটাকে, ওকে, দেন আমি এখন মিনিমাইজ করবো এটাকে, অ্যান্ড আপনাকে একটু আমি কী করি, একটু আপনাকে ম্যাপ দেখে দিই, ম্যাপ, এর ম্যাপগুলো কীরকমভাবে হয়, রাইট? তো ম্যাপ বলতে অন্য কিছু না, সাপোজ ধরুন যে আপনি কি করলেন, আপনি একজন কি অ্যাজ এ ম্যান, সিম্পল ম্যান, ঠিক আছে, আপনি হচ্ছেন এই মানুষটা, ওকে, দেন ইনি হচ্ছেন কে? ইনি হচ্ছেন আপনার ক্লায়েন্ট, অ্যান্ড ইনি হচ্ছেন আপনার ওয়ার্কার, মানে আপনি যাকে কাজ দেবেন, রাইট? আপনি কি করলেন, আপনি ওয়ার্ক ফাইন্ড করলেন, আপনি কি করলেন, কাজ আপনি কি করলেন, ফাইন্ড করলেন, কোথা থেকে? আপনি এই মার্কেট প্লেস থেকে, এই মার্কেট প্লেস থেকে আপনি কাজ কি করলেন, খোঁজ করলেন এবং কাজের আপনি এর সঙ্গে ডিল ক্লোজ করলেন, ঠিক আছে? আপনি একে SMS করেছেন বা আপনি কোনো প্রপোজাল সেন্ড করেছেন, ইনাকে করেছেন, ইনি কি হয়েছেন, আপনার প্রপোজালে বা আপনার মেসেজে সে রাজি হয়েছে যিনি আপনাকে দিয়ে একটা যে কোনো প্রজেক্ট করাবে। প্রজেক্ট হতে পারে ডিজিটাল মার্কেটিং, বা হয় ওয়েবসাইট ডিজাইন, বা হয় ফেসবুকে অ্যাড রান করা, বা গুগলে অ্যাড রান করা, বা প্রোডাক্টের ডিজাইন করা, বা ই কমার্সের ডিজাইন করা, বা SEO করা, এভরিথিং, কন্টেন্ট রাইটিং, যা কিছু আছে, যা কিছু চলছে এখন বর্তমানে ডিজিটাল যুগে, যা কিছু চলছে এর মধ্যে আপনি একটা সার্ভিস কি করলেন, এনার কাছ থেকে আপনি নিয়ে নিলেন যে আপনার এই কাজটি আমি করে দেবো, আপনার কাছ থেকে কত নেবো আমি? আপনার কাছ থেকে নেবো আমি 30, সরি আমার লেখা হচ্ছে না কারণ ঠান্ডা, অ্যাকচুয়ালি খুব ঠান্ডা,
আমার মাউসে কাজ করছে না, হাতে মানে মাউস ধরতে পারছি না, খুব ঠান্ডা পড়েছে আজকে। ওকে, তো 30K, রাইট? এবং আপনাকে তো সঙ্গে সঙ্গে সমস্ত টাকা সে ফুল অ্যাডভান্স করবে না, করবে কি? করবে না। কি করবে? আপনাকে সে কী করবে, আপনাকে সে আপনি তাকে বলতে পারেন যে আপনার এই কাজটা আমি করে দেবো, বাট আপনাকে এখন আমাকে কি করতে হবে, 50% অ্যাডভান্স পে আউট করতে হবে, তবে আপনার কাজটা আমি শুরু করব। ওকে, দেন কি করলো আপনাকে, এর মধ্যে থেকে আপনার কি করলো 50K 15K, রাইট? মানে 15,000 টাকা আপনার কি করলো, পেমেন্ট করে দিল। ঠিক আছে, আপনি কি করলেন, প্রসেসটা ভালো করে বুঝবেন, প্রসেসটা ভালো করে দেখুন, কোনোদিন ঠকবেন না। এমন একটা বিজনেস না, এই ড্রপ সার্ভিসিং বিজনেস এমন একটা বিজনেস যে কেউ করতে পারে। আপনার কোনো হিউজ পোটেন্সিয়াল জ্ঞান এখানে কোনো প্রয়োজন নেই, জাস্ট দেখুন অ্যান্ড শিখুন কীভাবে করি কাজগুলো হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো 15,000 টাকা আপনাকে অ্যাডভান্স করলো, তাহলে এখন কত ডিউ থাকলো আপনার ক্লায়েন্টের কাছে? 15,000 টাকা ডিউ থাকলো। 15,000 টাকা কখন নেবেন? যখন আপনি তাকে প্রজেক্ট ডেলিভার করবেন, রাইট? ওকে, 15,000 টাকা পে করলেন। ঠিক আছে, এখন এটা হচ্ছে ইউ অ্যান্ড এটা হচ্ছে আপনার কে? এটা হচ্ছে আপনার ওয়ার্কার, মানে আপনার জব ওয়ার্কার বা যে কাজটা করবে, রাইট? 15,000 টাকা আপনি ডাউন পেমেন্ট নিয়েছেন, এখন 15,000 টাকা এনার কাছে কী আছে? ডিউ আছে, 15,000 টাকা ডিউ আছে। ওকে, তো আপনি এনার সঙ্গে কি করলেন, আপনি এনার সঙ্গে ডিল ফাইনাল করলেন, এনাকে আপনি ফাইন্ড আউট করলেন, এনাকে খুঁজলেন, খুঁজে আপনি বললেন যে এই প্রজেক্টটা আপনাকে করতে হবে বা তোমাকে করতে হবে, তার জন্য তোমাকে আমি কী করবো, তোমাকে 15,000 টাকা পে করব। ঠিক আছে, একদম কনস্ট্যান্টলি, মানে একদম স্টেপভাবে বলতে হবে যে 15,000 টাকা তোমাকে পে করব, যদি পারো তো রাজি হও, আর যদি না রাজি হও তাহলে অন্য আমি কাউকে খোঁজ করবো, রাইট? এই যদি রাজি হয়ে যায়, বাই চান্স রাজি হয়ে গেছে, ঠিক আছে, তো আপনি কি করবেন, আপনি একে বলবেন যে তোমাকে আমি কি করব, 50% পেমেন্ট করব। মানে আপনি যে ক্লায়েন্টের কাছ থেকে 15,000 টাকা অ্যাডভান্স নিয়েছেন, সেই অ্যাডভান্স থেকে কী করবেন আপনি 15,000 থেকে 7,000 টাকা বা 7,500 টাকা কী করবেন আপনি তাকে পেমেন্ট করবেন। তাহলে কি হলো, তার ও কাজটা করছে, বাকি ক্লায়েন্টের পয়সা কিন্তু আপনার কাছে এখনও ভরা আছে, 15,000-এর মধ্যে এখন অর্ধেক টাকা আপনার কাছে ভরা আছে। কারণ ও যখন আপনাকে কাজটা হ্যান্ড ওভার করবে বা ডেলিভারি করবে, তখন আপনি কী করবেন, তাকে আপনি বাকি টাকাটা পে করবেন। তাহলে ওনার 15,000 টাকা হয়ে গেল। দেন আপনি কী করবেন, আপনি আরও 15,000 টাকা আপনার ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন, কারণ আপনার কাজটা আপনাদেরকে ডেলিভারি করে দিয়েছেন। এরকম যদি হতো, এরকম যদি করা যায়, তাহলে কীরকম হয়? আশা করছি বিষয়টা কিন্তু খুব একটা খারাপ না, রাইট? যদি আমাদের দিমাগ থাকে বা আমরা করতে চাই বা করতে পারি, তাহলে বিষয়টা কিন্তু খুব একটা অ্যামাজিং বিষয়, রাইট? এই বিষয়গুলো করার জন্য আমাদের খুব ইজি প্রসেস আছে। আমাদের মার্কেটে কী করতে হবে, রিসার্চ করতে হবে, মার্কেটে আমাদেরকে নামতে হবে, মার্কেটে দেখতে হবে। ব্রো, আমরা সবসময় কী করি, আমরা সবসময় মোবাইল স্ক্রল করি, ফেসবুক দেখে, আমরা ইউটিউব দেখে, বাট আমরা একটু শেখার চেষ্টা করি না। আবার যদি কাউকে কিছু বলতে শেখানো হয় বা বলা যায়, তো আমাদের মধ্যে অনেক লোক আছে বা আমাদের ফ্রেন্ড সার্কেলে অনেক যারা আমার ভিডিও দেখে, তারা আমাকে টিচ করে যে তুই কতটুকু জানিস। আরে ভাই, আমি কতটুকু জানি না জানি ডাজেন্ট ম্যাটার, এটা ম্যাটার করে না। বাট আমি যেটা শেখাচ্ছি সেটা অবশ্যই আমি করি, রাইট? যেটা আমি জানি, যেটা আমি করছি, সেটা আমি অবশ্যই আমি জানি, আমি পারি, তাই আপনাকে শেখাচ্ছি। আমি তো ভাই মেশিনারি মেকানিক না। যদি আমি মেশিনারি মেকানিক হতো, তাহলে আপনাকে আমি মেশিনারি মেকানিকের আমি সিস্টেম শেখাতাম। আমি যেহেতু একজন ওয়েবসাইট ডেভেলপার অ্যান্ড ডিজিটাল মার্কেটার, তাই আপনাকে সেই বিষয়গুলো নিয়ে আমি শেখাই আমি, রাইট? তো এগুলো বুঝতে হবে ব্রো, এগুলো বুঝতে হবে, না বুঝলে পিছিয়ে থেকে যাবা, রাইট? পিছিয়ে থেকে যাবে, কতদিন চলবে হবে না। ওকে, তো এরকমভাবে কাজগুলো আমরা করতে পারি। অ্যাকচুয়ালি মার্কেটে পোটেন্সিয়াল অনেক আছে। এখন যদি আপনাকে দেখায় আমি, হোয়াট ইজ এ ড্রপ শিপিং সার্ভিসিং, রাইট? তো আমি লিখবো এখানে হোয়াট ইজ এ ড্রপ শিপিং বিজনেস। দেখুন এখানে বাংলায় করে নেবো আমি, আপনার উইকিপিডিয়া অনুযায়ী। ওকে, তো আমি এখানে করে নেব হোয়াট ইজ এ ড্রপ শিপিং বিজনেস, রাইট? তো কি বলছে এখানে, এ সেলার উইল বি লিস্ট অ্যান আইটেম অ্যাজ নিউ, রাইট? যদি কোনো সেলার নতুন কোনো আইটেম লিস্টিং করলো, তার ওয়েবসাইটে হোক, তার সার্ভিসে হোক, তার যে কোনো সিস্টেমে হোক, সে লিস্ট করলো, অ্যান্ড হ্যাভ পারচেজ আইটেম শিপড ডাইরেক্টলি ফ্রম ওয়্যার হোলসেলার টু কাস্টমার, রাইট? দেখুন এটা হচ্ছে ড্রপ সার্ভিসিং বিজনেস।
আর আমরা কি বলছি, আমরা বলছি ড্রপ সার্ভিসিং সার্ভিস, ড্রপ শিপিং সার্ভিস। তো ড্রপ সার্ভিসিং সার্ভিস, ড্রপ সার্ভিসিং বিজনেস। ওকে, বিজনেস মডেল where you sell digital service, ভালো করে বুঝবেন, রাইট। হোয়াট ইজ ড্রপ সার্ভিসিং? ড্রপ সার্ভিসিং কি? এখানে বলছে ড্রপ সার্ভিসিং ইজ এ বিজনেস মডেল where you sell digital service, মানে এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি এমন একটা মডেল, বিজনেস মডেল যেটা হচ্ছে ডিজিটাল সার্ভিস আপনি সেল করতে পারবেন, এবং কি সার্ভিস টু ক্লায়েন্ট অ্যান্ড কাস্টমার, দি ওয়ার্ক টু ফ্রিল্যান্সার, রাইট। আমি যেটা বললাম আপনাকে বুঝিয়েছিলাম যে আপনি কাজ নেবেন কোনো ক্লায়েন্টের কাছ থেকে, কাস্টমারের কাছ থেকে, দেন আপনি কি করবেন, আপনি কোনো ফ্রিল্যান্সারের সঙ্গে টাই আপ হবেন, ফ্রিল্যান্সারকে আপনি হায়ার করবেন, দেন তাকে আপনি কাজ দিবেন, তাকে কাজ দিয়ে তার প্রফিটটা আপনি ইনকাম আর্ন করবেন, রাইট। কোনো প্রজেক্টের রেট হয়তো 20K মানে 20,000 টাকা, তা আপনি তাকে 10,000 দেন, 10,000 আপনার কাছে রাখবেন, এটাকে বলা হচ্ছে ড্রপ সার্ভিসিং বিজনেস, রাইট। তো এখন আমরা মূল পর্বে আসি যে অ্যাকচুয়ালি যে আমরা এগুলো করবো কীভাবে বা খুঁজবো কীভাবে, রাইট। আমরা এগুলো করবো কীভাবে, অ্যাকচুয়ালি আমাদের করার জন্য আমাদের কিছু টপিক বা কিছু অ্যালগরিদম আমাদের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, নচেত নট অ্যালাউ, রাইট। তো আমরা কী করবো, আমরা প্রথমে ক্লায়েন্ট খুঁজবো, তারপরে একটা আমরা প্রপোজাল লিখবো, তারপরে আমরা কি করব, আমরা ফ্রিল্যান্সার খুঁজবো, রাইট। তো এই ভিডিওতে আপনাকে 3টে পার্টে বোঝানো হবে, কমপ্লিটভাবে 3টে পার্টে আপনাকে বোঝানো হবে। ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা খুঁজবো ক্লায়েন্ট, মানে যার কাছ থেকে আমরা কাজ নেব, দেন আমরা মার্কেট প্লেস খুঁজবো, যে মার্কেট প্লেসে আমরা কাজ দেব। ওকে, দ্যাটস ক্লিয়ার? আশা করছি আপনি বুঝতে পেরেছেন। ওকে, সো যদি বুঝতে পারেন তো অবশ্যই ভিডিওটিকে এখনই লাইক করুন অ্যান্ড শেয়ার করুন, অ্যান্ড যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে ফলো করবেন, আর যদি আপনি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন বা প্রোফাইলটিকে ফলো করে দেবেন। ওকে, লেটস গো। ওকে, তো আমরা কি করব, আমরা জাস্ট এখানে কি করব, ক্লায়েন্ট খুঁজবো, আমরা ক্লায়েন্ট খুঁজবো। ক্লায়েন্ট কোথা থেকে পাওয়া যায়, রাইট। আপনাকে যদি আমরা দেখা একটা বিষয়, আপনি অবাক হয়ে যাবেন। ওকে, আমি আমার কোথায় যাব, আমি এখন কম্পিউটার মেনুতে যাব বা আমার ফাইলে যাব, যেখানে দেখাবো আপনাকে আমি আমার ইন্ডিয়া, টোটাল ইন্ডিয়ার মধ্যে আমার কাছে 50 CR এর ডেটা আছে, 50 crore, রাইট। ওকে, ওপেন করে নেব, অ্যান্ড দেখুন কি এখানে অল ইন্ডিয়া 50+ crore ডেটা বেস, এবং এটার সাইজ কত, 13.4 GB। যদি ওপেন করি, অ্যান্ড যদি আমি কি করি, আমি যদি শুধু এখানে কি করি, আমি ধরুন যে কেমিক্যাল অ্যান্ড ফার্মা এই লিঙ্ক এই পেজটাকে আমি ওপেন করি, এবং এখানে যদি আবার আমি ওপেন করি, অ্যান্ড দেখুন এখানে কি আছে, কেমিক্যাল অ্যান্ড ফার্মা ডেটা হচ্ছে আমার এখানে 5,826 খানা ডেটা আছে। ওকে, ওপেন করে নেব, অ্যান্ড দেখুন, ও মাই গড, এতগুলো ডেটা, রাইট। এতগুলো ডেটা আমার কালেক্ট করা আছে অলরেডি। ইন্ডিয়ার 50 crore ডেটা আমি কালেক্ট করে রেখেছি, যখন প্রয়োজন হয় তখন তাদেরকে আমি কী করি, তাদেরকে আমি কন্ট্যাক্ট করি, তাদের সঙ্গে আমি ডিল ফাইনাল করি, ডিল ক্লোজ করি, ডিল ক্লোজ করি, এবং তাদের প্রজেক্ট আমি হ্যান্ড ওভার করি, দেন তাদেরকে পাবলিশ করি। ওকে, দ্যাটস ইট, অ্যাজ ভেরি সিম্পল ভাই, ওখানে হার্ড কোনো কিছু নেই, একদম ইজি। বাট আমরা চাই না, আমরা খাটতে চাই না, না ফ্রিতে পেলে কেউ মানে শুয়ে কেউ খেতে পায়, তো কেউ আর হেঁটে কেন খেতে যাবে, তাই না? এটা ভাবি আমরা, বাট এটা ঠিক না, এটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক অ্যান্ড আমাদের লাইফের পক্ষে ক্ষতিকারক, রাইট। তো আমরা খুঁজবো কীভাবে, রাইট। তো আমরা প্রথমে প্রসেসগুলো ভালো করে খেয়াল করবেন যে আমরা কাজগুলো করব কীভাবে। আবার বলছি, কাজগুলো আমরা ক্লায়েন্ট ফাইন্ড আউট করব কীভাবে। ওকে, সাপোজ ধরুন আমি গুগলকে প্রশ্ন করব যে আমি প্রথমে কি করব, এখন দেখুন, এখন যেটা বিষয় হচ্ছে, এখন তো খাবারের প্রতি চরম চাহিদা, মানুষ যদি খেতে ভালো খাবার পায় তো মানুষ সেই খাবারের প্রতি আগ্রহ বেশি, রাইট।
যেখানে ভালো খাবার সার্ভিস হয় সেখানে মানুষ বেশি খেতে চায়, বেশি যেতে চায়, সেখানে বেশি টাইম স্পেন্ড করতে চায়, সেলফি তোলা, ভিডিও করা, এটা ওটা অনেক কিছু সে খাবারের সঙ্গে কী করতে চাই, মজা করতে চাই। তো আমি কী করবো, প্রথমে রেস্টুরেন্ট ওনার দিকে টার্গেট করবো, যেনাদের রেস্টুরেন্ট ওনার, যেনারা রেস্টুরেন্টের মালিক বা যেনারা রেস্টুরেন্টের ওনার তাদেরকে আমি টার্গেট করব এবং তাদেরকে আমি ফাইন্ড আউট করব একদম গুগল থেকে, রাইট। তো কী করবো, আমি গুগলে সার্চ করব। আপনি গুগল ওপেন করে নিতে পারেন ডাইরেক্ট, অ্যান্ড আপনি এখানে সার্চ করবেন যে আপনি কী সার্চ করবেন, আমি যেটা দেখাচ্ছি আপনাকে এই প্রসেস আপনি না ইউজ করতে পারেন, অন্য আপনি কোথাও সার্চ করতে পারেন, ঠিক আছে। তা আমি সার্চ করব অল রেস্টুরেন্ট ইন আলবানিয়া, রাইট, অল রেস্টুরেন্ট ইন আলবানিয়া। দেন আমি এন্টার হিট করলাম, রাইট। আমার সামনে এখন আপাতত কিছু কি এসেছে আমি আপনাকে করে দেখাবো, রাইট। আমি একটু আপনাকে মার্ক মেরে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। কারেন্টলি ভিডিওটা আপনি ভালো করে মনোযোগ সহকারে দেখবেন, কারণ আপনার লাইফের সঙ্গে একটা চ্যালেঞ্জেস বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। ওকে, আমরা কি করব, জাস্ট মার্ক করব। আমার সামনে কিন্তু এখন অনেক কি হয়েছে, কিছু রেস্টুরেন্ট আমার সামনে হোম পেজ রেস্টুরেন্ট পেজ ওপেন হয়েছে। এখন আমি কি করব, এখন যদি আমি জাস্ট কি করি, আমি অল প্লেসে ক্লিক করি, মোর প্লেসে ক্লিক করি, দেখুন আমার সামনে হিউজ অনেকগুলো কি আছে, আমার সামনে রেস্টুরেন্ট চলে এসেছে, রাইট। রেস্টুরেন্ট আমার সামনে চলে এসেছে। এখান থেকে করলে কি সুবিধা হবে বা অন্য সিস্টেম থেকে করলে কি সুবিধা হবে একটু আপনাকে আমি বলে দিই, রাইট। এখান থেকে যদি আমরা করি, আপনি এদের ডেটাগুলো কালেক্ট করতে পারেন। কীভাবে করবেন, কালেক্ট করার জন্য জাস্ট আপনি কি করবেন, জাস্ট আপনি এখানে দেখুন, এখানে একটা আপনি গুগল এক্সটেনশন পেয়ে যাবেন, গুগল এক্সটেনশন, সেটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার, রাইট, ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার। আমি যদি এটাকে ওপেন করি, ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার সঙ্গে সঙ্গে কিন্তু এই হোম পেজে যতগুলো আমার রেস্টুরেন্ট ছিল সমস্ত রেস্টুরেন্ট কী হয়েছে, সে ক্যাপচার করে নিয়েছে এবং সে কী করেছে, এখানে আমাকে লাইভ করে দিয়েছে, দেখুন এখানে লাইভ করে দিয়েছে, রাইট। অ্যান্ড কি বলছে, বলছে লোকেট নেক্সট বাটন, আমাকে বলছে আমাকে নেক্সট বাটন আমাকে দেখাও, মানে আমি ডেটা আমি কী করবো, নেব, বা ডেটা আমি আমার ফাইলে আমি ইনক্লুড করব। আমি কি করব, জাস্ট আমি কি করব, এখানটা কি করব, এখানে আমি যেয়ে তাকে আমি লোকেট করব, লোকেট করার পরে আমি এখানে ক্লিক করব। দেন আমি কি করব, আমি এসে এখানে তাকে স্টার্ট ক্রাইং ক্লিক করে দেবো। তাহলে আমার যতগুলো রেস্টুরেন্ট আছে আলবেনিয়ার মধ্যে, যেগুলো গুগলে লিস্টিং অলরেডি আছে, আমার সমস্ত রেস্টুরেন্ট কি হবে, আমার সার্ভারে বা আমার ডেটাতে কি হবে, এখানে চলে আসবে। দেখুন আলবেনিয়ার মধ্যে যতগুলো রেস্টুরেন্ট ছিল সমস্ত রেস্টুরেন্ট নেম অ্যান্ড ডিটেলস অ্যান্ড তাদের আলবেনিয়া অ্যাড্রেস অ্যান্ড তাদের মানে কি অ্যাকচুয়ালি কি কোন সার্ভিস প্রোভাইড করে সমস্ত কিছু করা আছে। তারা কি অনলাইন ডেলিভারি করে না। তো এইভাবে কী করতে আমরা কাস্টমার ফাইন্ড আউট করতে পারি এবং সরাসরি আপনাকে দেখাবো কীভাবে আমরা তাকে প্রপোজাল দেবো। তো আমরা এগুলো কী করবো, আমরা এখানে এসে আমরা এই যে XLXS এটাকে আমরা কী করবো, ডাউনলোড করে আমরা আমাদের ফাইলে ভরে রাখবো। দেন আমরা এখান থেকে ওপেন করে নেব, এস করবো, অ্যান্ড এটাকে আমরা কী করবো, এটা ফাইল বানিয়ে নেব, যে এটা হচ্ছে আলবেনিয়ার রেস্টুরেন্টের একটা ফাইল। এভাবে কী করবো, আমরা অনেকগুলো ডেটা কালেক্ট করব। ডেটা কালেক্ট করার পরে আমরা তাদেরকে কন্ট্যাক্ট করব, তাদের ওয়েবসাইটে ঢুকবো, তাদের আমরা বিজনেস প্রোফাইলে ঢুকবো, তাদের সঙ্গে আমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করবো, রাইট। তো আজকের প্রসেসটা এইভাবে না, আজকের প্রসেসটা ডাইরেক্ট আমরা তাদেরকে ফাইন্ড আউট করবো, ডাইরেক্ট তাদেরকে খুঁজবো কীভাবে। ওকে, তো এই প্রসেসে আজকে কাজ হবে না, অন্যদিন আমরা এই প্রসেসে কাজ করবো। ওকে, তো আমরা জাস্ট কী করবো, আমরা দেখুন এখানে আসবো। এখন কিন্তু আলবেনিয়াতে মোটামুটি এখন রাত্রি, রাইট। তো টাইম করে এখন আমি করে নেই, আপনার টাইম দেখে নিই। আলবানিয়া টাইম 5:29 AM, মানে মোটামুটি এখন মানে আপনার ওদের 5:29 মানে কি, মানে ভোর রাত্রি আর কি। আলবেনিয়া মানে ভোর রাত্রি, এখন আমাদের মোটামুটি 10টা বাজে, ওদের 5টা। 18 তারিখ, আমাদের আজকে 18 তারিখ, রাইট।
ওদের 5টা বাজে, এখন 5:30 বাজে, তো ওদের ভোর মানে এখন সব রেস্টুরেন্টগুলো ক্লোজ হবে, তার ক্লোজ দেখাচ্ছে, এখানে ক্লোজ দেখাচ্ছে। ওকে, আচ্ছা আমার এখন এমন একটা রেস্টুরেন্ট অনার লাগবে, এমন 10:00 AM, খুব জ্বালাই, তো নো প্রবলেম। তো এমন একটা রেস্টুরেন্ট লাগবে বা এমন একটা আমার প্লেস লাগবে, যে প্লেসকে আমি কি করব, যে ওনারকে আমি মেসেজ করব এবং তাকে আমি প্রপোজাল সেন্ড করব। কিভাবে চলুন দেখাই। আমি প্রথমে নাম্বার এক এক করে আমি কি করব, শুরু করব। আমি জাস্ট এইখানে ক্লিক করব, নাম্বার 1-এ ক্লিক করব। নাম্বার 1-এ ক্লিক করার পরে আমি তার নামটা প্রথমে দেখব। নামটা কি আছে? নামটা আছে মেন্ড্রা থারাডিওনা, আচ্ছা ট্র্যাডিশনাল রেস্টুরেন্ট। ওকে, ইংলিশ জানি না তোরা, ট্র্যাডিশনাল রেস্টুরেন্ট, রাইট। অ্যান্ড কী করবো, আমি তার ওয়েবসাইট চেক করব। যদি আমি ওয়েবসাইটে রাইট ক্লিক করে দেন ওপেন লিঙ্ক নিউ ট্যাবে ক্লিক করি, তাহলে আমি দেখব তার কোনো ওয়েবসাইট আছে কি না। যদি থাকে দেন দেখব ওয়েবসাইটে কীরকম ওয়েবসাইট আছে। ওকে, অ্যান্ড দেখুন তার ওয়েবসাইট আছে, বাট কি আছে, তার ওয়েবসাইট ঠিক নেই। যদি আমি কি করি, এখানে আমি যাই, একটু কেটে দেই, দেন সার্চ করি একবার আমার সন্দেহটাকে ঠিক করার জন্য, দেখি কোন পেজটা তার কি আছে। তো কোন পেজটা, ওকে, তা এই পেজটা ঠিক আছে, মানে তার হোম পেজ ঠিক আছে, বাট কেউ যখন ডাইরেক্ট গুগল থেকে তার ওয়েবসাইটে আসবে বা তার গুগল প্রপার্টি থেকে বা গুগল লিস্টিং থেকে কেউ যখন তার ওয়েবসাইটে ভিজিট করবে, তখন তাকে কিন্তু এরকম কিছু দেখাচ্ছে না, রাইট। আমি যদি এখন ওয়েবসাইটে ভিজিট করি, তো আমাকে সেরকম কিছু দেখাচ্ছে না, আমাকে হোম পেজ দেখাচ্ছে না, বা আমাকে কোনো সার্ভিস দেখাচ্ছে না। কি দেখাচ্ছে, এখানে আমাকে আবার অন্য কোনো কোথাও ক্লিক করতে হবে, তবে কিন্তু আমি তার সার্ভিসটা দেখতে পাবো বা তার রেস্টুরেন্টটা আমার সামনে শো হবে। তো দিস পেজ ডোন্ট সেম টু এক্সিট, এই পেজটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না কোন কারণবশত, ঠিক আছে। অ্যান্ড দেখা যাচ্ছে মেবি ট্রাই সার্চিং, অন্য কোথাও আমাকে সার্চ করতে হবে বা পরে আমাকে সার্চ করতে হবে। তো আমি তাকে কী করব, আমি তাকে একটা SMS করব, তাকে আমি প্রপোজাল সেন্ড করব যে আপনি যে এই প্রবলেমটা আপনার হয়েছে, আপনার লিঙ্ক, আপনার যাতে লিঙ্কে আপনার যে এই প্রবলেমটা আছে, ওয়েবসাইটে ক্লিক করলে ওয়েবসাইটে আসছে না, ঠিক আছে। এবং যদি আমরা দেখি এখানে দেখুন মোটামুটি অনেকগুলো রিভিউ আছে, কিন্তু মানে এই রেস্টুরেন্টটা খুব ভালো চলে, ঠিক আছে। এই রেস্টুরেন্টটা খুব ভালো চলে এবং অনেকগুলো ফটো এখানে আপলোড দেওয়া আছে। অবশ্যই রেস্টুরেন্টটা কিন্তু হাইফাই একটা রেস্টুরেন্ট, দেখুন অনেকগুলো ফটো দেওয়া আছে, এখানে অনেকগুলো ফটো দেওয়া আছে, মানে হাইফাই একটা রেস্টুরেন্ট, যেখানে কিন্তু আপনি এখানে একটা বড় ধরনের একটা ইনকাম করতে পারবেন যদি আপনি ট্রাই করতে থাকেন। এরকম অনেকগুলো রেস্টুরেন্ট আছে, হাজারো রেস্টুরেন্ট আছে, হাজারো সিস্টেম আছে, আমার ট্রাই করতে হবে ব্রো, ট্রাই না করলে কিছু করার নেই। ওকে, তো আমি জাস্ট তাকে আমি ফাইন্ড আউট করলাম, ফাইন্ড আউট করার পরে এখন তাকে আমি কী করবো, তাকে আমি কন্ট্যাক্ট করব। কন্ট্যাক্ট প্রসেস কী ধরনের হবে, কন্ট্যাক্ট প্রসেস হবে হয়তো কল তো করা যাবে না, হোয়াটসঅ্যাপ ট্রাই করব বা ইমেলে ট্রাই করব, দুটো প্রসেস, একটা হোয়াটসঅ্যাপ অ্যান্ড একটা ইমেল। ওকে, তো আমরা তার ওয়েবসাইটে আবার ঢুকবো বা তাকে আমরা কী করবো, এই কল বাটনে ক্লিক করব। ওকে, কলে ক্লিক করব, দেখব। ওকে, দেখুন তার কিন্তু এই নাম্বারে কি আছে, তা এই নাম্বারে কল, মানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, রাইট। এনারা হচ্ছে অনার বা যাই হোক, এনারা যা অনার হোক বা যাই হোক, এই রেস্টুরেন্টের মালিক যেটা হোক, কোনো ইস্যু নেই। আমরা জাস্ট কী করবো, তাকে আমরা SMS করব। তাকে আমরা প্রথমে SMS করে দেই, কি বলে, হ্যালো, আমি বলবো হ্যাঁ ডিয়ার, এতগুলো লেখার পরে আমি এন্টার করে রাখলাম, মানে তার আমি SMS-টা ধরে রাখলাম এখানে, রাইট। এখন ডাজেন্ট ম্যাটার যে এখন সে অনলাইনে আছে না অফলাইনে আছে, যখন সে দেখবে তখন সে আপনাকে অটোমেটিক রিপ্লাই করবে, অবশ্যই সে রিপ্লাই করবে, হু আর ইউ, বা তুমি কে, বা তুমি কেন SMS করেছো, বা তুমি কিসের জন্য, কী প্রবলেম আছে, কী ভুল আছে, রাইট। তো ওকে, জাস্ট আমাকে তাই কী করতে হবে, তাকে আমাকে ফলো করতে হবে, তাকে আমাকে একটা ভালো একটা কী করতে হবে, সিনসিয়ারলি একটা প্রপোজাল সেন্ড করতে হবে, যেটা পড়ার পরে সে কী করবে, আমাকে প্রজেক্টটা দেবে, রাইট। ওকে, তো ভিডিওটা একটু লম্বা হবে, মোটামুটি আধা ঘন্টা পার হয়ে গেছে মনে হচ্ছে, 24 মিনিট হয়ে গেছে অলরেডি, ক্লোজ মানে 24 মিনিট অলরেডি পার হয়ে গেছে। ওকে, তো বিষয়গুলো ক্রিটিক্যাল, তাই না? নো, নট ক্রিটিক্যাল, ইজি।
ভাই ডান হাতে পানি খেয়েছি, আবার বলেন না ভাই যে আপনি বাম হাতে পানি খাচ্ছিস কেন। ভাই এটা আমার ডান হাত, আমি ডান হাতে ওয়াচ পড়ি, রাইট? এটা আমার বাম হাত। মানে ভিডিওতে এরকম দেখায়, ভিডিওতে মনে হয় বাম হাতে পানি খাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি না, এটা আমার ডান হাত, এটা আমার বাম হাত। আপনি আবার কমেন্ট করিয়েন না। কমেন্ট করেছেন একজন ব্যক্তি যে বাম হাতে কেন পানি খাচ্ছিস? আরে বাম হাতে না, ডান হাতে পানি খাই। ওকে, আমরা কি করব? আমরা এখন একটা প্রপোজাল লিখব, বিউটিফুল একটা প্রপোজাল লিখব, রাইট? প্রপোজাল লেখার আগে কিন্তু কিছু আমাদেরকে মেথড আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। মানে আমাদের কোনো একটা ওয়েবসাইট থাকতে হবে, বা আমাদের কোনো একটা এজেন্সি থাকতে হবে, যে এজেন্সি আপনার রেজিস্ট্রেশন না থাক, বাট আপনাকে কাজ শুরু করার আগে আপনাকে কিছু একটা করতে হবে, রাইট? একটা ওয়েবসাইট আপনাকে তৈরি করে নিতে হবে। সাপোজ আপনি কি করবেন, আপনি জাস্ট এখানে প্রপোজাল লেখার জন্য কি করবেন, আপনি চ্যাট জিপিটি ওপেন করে নেবেন। ওকে, হু ইজ দ্য চ্যাট জিপিটি? চ্যাট জিপিটি ইজ এআই সিস্টেম, মানে আমার কথা সে বোঝে, রাইট? অ্যান্ড আমি তাই কি লিখব, আমি লিখব ওকে আই অ্যাম আমি লিখব আই অ্যাম এ তরিকা I am a WordPress ওয়েব ডেভেলপার। আমি তো কোশ্চেন করছি, সে আমাকে এখন লিখে দেবে কিছু, রাইট? I am a WordPress developer, প্লিজ, কেমন হচ্ছে আজকে লেখা ভাই, প্লিজ রাইট মি সাম টেক্সট মাই অ্যাবাউট, রাইট? আমি কি করলাম, আমি চ্যাট জিপিটিকে প্রশ্ন করলাম যে আই অ্যাম এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আমি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, প্লিজ দয়া করে আমাকে কিছু আমার ব্যাপারে কিছু টেক্সট বা কিছু অ্যালগরিদম দেওয়া হোক। দেন আমি কি করব, আমি এন্টার হিট করব, ওয়েট করব, এক কাপ চা খাবো, সে শুরু করে দিয়েছে। দিস ইজ দ্য এআই টুল, বা দিস ইজ এ চ্যাট জিপিটি, যে আপনার লাইফকে সিকিউর করতে পারে আনলিমিটেড। ওকে, অ্যান্ড কি করেছে দেখুন, এখানে লিখেছে, আমি এটাকে কপি করব, পুরোটাই কপি, আমি পড়ে দেখাচ্ছি আপনাকে। কপি করে নিলাম, অ্যান্ড কি করব, কন্ট্রোল সি করব, অ্যান্ড নোটপ্যাড খুলে নেব, নোটপ্যাড ওপেন করে নেব, অ্যান্ড আমি এখানে নেক্সট করব, অ্যান্ড পেস্ট করব, নেক্সট অ্যান্ড পেস্ট। ওকে, অ্যান্ড কি আছে, ওয়েলকাম টু, এইখানে একটু অন্যরকম করেছে, রাইট? এখানে লিখতে পারেন আপনি হ্যালো আই অ্যাম হ্যালো, আপনি হ্যালো দিয়ারই লিখবেন, কোনো সম্মান জানাবেন, ঠিক আছে? হ্যালো দিয়ার লেখা যখন হ্যালো দিয়ার, অ্যান্ড আপনি লিখতে পারেন এখানে, এটা না লিখতে পারেন, কোনো সমস্যা নেই, একটু কেটে দেবেন, বাকি আপনি এখানে লিখবেন, আপনি আপনার নাম দিয়ে দেবেন, এখানে আপনার নাম দেবেন আব্দুল আজিম, ইয়োর ডেডিকেটেড ওয়ার্ডপ্রেস ডেভেলপার, রাইট? আমি কি বলছি তাকে, আমি একটা ভালো একটা কোশ্চেন করছি, মানে আমি এইটা ক্লায়েন্টের জন্য, এটা আমি বললাম হ্যালো ডিয়ার, হে ম্যান, আই অ্যাম আমি আব্দুল আজিম, ইয়োর মানে আপনার ডেডিকেটেড ওয়ার্ডপ্রেস ডেভেলপার, অ্যান্ড আই অ্যাম thrilled to welcome you your corner ডিজিটাল ইউনিভার্স, রাইট? মানে তাকে সে এই কথাটুকু পড়ে সে বুঝে নেবে যে না, আমাকে সে কোনো প্রপোজাল দিচ্ছে বা আমাকে অ্যাপ্রোচ করছে। তারপরে এগুলো আপনি পড়ে নেবেন, পড়লে পর অনেক বড় টাইম লেগে যাবে, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস, অ্যান্ড আপনি এগুলো দেখবেন, সব কিছু দেখার পরে আপনি তাকে এখানে কি আপনার নামটা দিয়ে দেবেন, আপনার নাম আপনি দিয়ে দিলেন আব্দুল আজিম, সিএমও কি আমাদের কোম্পানির নাম দেব জনিকা লাইফ পিভিটি এলটিডি,
জুনিকা লাইভ সিএমও অফ, আমি দেবো সিএমও অফ জুনিকা লাইভ প্রাইভেট লিমিটেড। লাইভ, আজকে লেখা অনেক প্রবলেম হচ্ছে। জুনিকা লাইভ প্রাইভেট লিমিটেড, রাইট। অ্যান্ড আপনার কন্ট্যাক্ট নাম্বার দেবেন এখানে, আপনি কন্ট্যাক্ট নাম্বার আপনি মোটামুটি আপনার যেটা কন্ট্যাক্ট নাম্বার সেটা আপনি দিয়ে দেবেন। তো আপনি এখানে দিয়ে দিলাম, একটা নর্মাল দিয়ে দিলাম, কন্ট্যাক্ট নাম্বার আপনি দিয়ে দেবেন। দেন আপনার এখানে এজেন্সির ওয়েবসাইট দিতে হবে, ঠিক আছে। মানে শুধু যে এটা না যে আপনার কিছু থাকলেও না আপনার কাছে কাজ দেবে কী করে, তাই না। মানে আপনি আপনার সঙ্গে সে যে কোলাবরেট করবে বা আপনার সঙ্গে যে মানে সে অ্যাকচুয়ালি আপনার সঙ্গে মিশবে বা আপনার সঙ্গে যে আপনার সঙ্গে জয়েন করবে, ঠিক আছে, তো কোন বেসিসে জয়েন করবে, রাইট। তো আপনার কি করতে হবে, আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে বা আপনার একটা পোর্টফোলিও পেজ থাকতে হবে বা আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকতে হবে যেখানে আপনার বিষয়ে আপনার ব্যাপারে টোটাল কিছু কি করা থাকবে, উল্লেখ করা থাকবে বা লাইভ করা থাকবে। তখন কি করবে, সে কাস্টমার বা সে ক্লায়েন্ট আপনার ওয়েবসাইটে ডাইরেক্ট ভিজিট করবে, ভিজিট করে সে দেখবে যে আপনি কোন কোন সমস্যার সমাধান করেন এবং তার সঙ্গে আপনি কী করবেন, কোলাবরেট করবেন, তার সঙ্গে আপনি ডিল ক্লোজ করবেন। তারপরেই তো না, আমাদের কিছুই নেই, আমাদের কোনো সিস্টেম নেই, আমরা জাস্ট SMS করলাম এবং তার কাছ থেকে কাজ নিয়ে নেবো, এটা হয় না। মানে আমার কাছে কাজ দেবে কী করে, আমার কাছে বিশ্বাস করবে কী করে, আমার কাছে আমার সঙ্গে সে আমাকে অ্যাডভান্স করবে কেন, মানে আপনাকে আমাদের কোনো স্কিল আছে বা আমি যে তার সমস্যার সমাধানটা করব কোন বেসিসে, সে আমাকে চয়েস করবে কোন বেসিসে, এর জন্য আমাদের প্রপার আমাদের প্ল্যাটফর্ম থাকতে হবে, তবেই সে আমাকে চয়েস করবে, রাইট। অ্যান্ড আমরা কী করব, আমরা আমাদের ওয়েবসাইটের নাম আমরা কী করবো, আমাদের যে ওয়েবসাইট এখন বর্তমান আছে বা আমরা দিলাম না, ABC দিয়ে দিলাম মোটামুটি abc.com, এটা আমাদের ওয়েবসাইট। অ্যান্ড এটা আমরা কী করলাম, এটা আমরা কপি করব, কপি করে তাকে আমরা কী করব, এখানে এসে পেস্ট করব, রাইট। পেস্ট করলাম, পেস্ট করার পর তাকে আমরা কী করবো, সেন্ডে ক্লিক করে দেবো। তাহলে তাকে একটা আমার SMS করে দিলাম, যখন সে SMS অনলাইনে হবে বা অ্যাভেলেবেল হবে তখন সে চেক করবে যে না এই ব্যক্তি আমাকে কী করেছে, আমাকে কোনো SMS করেছে, রাইট। আমাকে সে কী করেছে, কোনো মেসেজ আমাকে সেন্ড করেছে, তো মেসেজটা আমাকে অবশ্যই পড়া দরকার বা দেখা দরকার, রাইট। এতটুকু করে দিলেন। অ্যান্ড আপনি কী করলেন, এখানে সার্চ করবেন আপনি যে আপনি তার প্রবলেমটা লিখবেন, ঠিক আছে। I checked your website coming from Google page, but your website can't open it, right. Your website can't মানে কি, can't open directly, right, directly, ওকে। SMS টা আমি তোকে করে দিলাম, কি করলাম, I checked your website, মানে আমি আপনার ওয়েবসাইট চেক করেছি ফ্রম গুগল পেজ, রাইট। তাকে আমি বুঝিয়ে দিলাম, বাস এখানে ক্লিয়ার হয়ে যাবে যে আমি তার ওয়েবসাইট চেক করেছি কোথা থেকে, গুগল পেজ থেকে, মানে গুগল থেকে চেক করেছি, বাট তোমার ওয়েবসাইট কান্ট ওপেন ডাইরেক্টলি, তোমার ওয়েবসাইট ডাইরেক্ট ওপেন হচ্ছে না। অ্যান্ড আপনি কি করলেন, আই সলভ দিস প্রবলেম, রাইট, কমপ্লিট, আই সলভ দিস প্রবলেম, ওকে। জাস্ট আপনি এটা করে দিলেন, ঠিক আছে। আপনার ক্লায়েন্ট এখন আপনার কি হলো, একটা ক্লায়েন্ট আপনি পেয়ে গেছেন, আপনি এখন একটা ক্লায়েন্ট পেয়ে গিয়েছেন। এরকম যখন আপনি দিনে যখন 4টা 5টা 10টা ক্লায়েন্ট ফাইন্ড আউট করবেন, আপনার ইজি আপনি কিন্তু দিনে সপ্তাহে মাসে আপনি 2টা 5টা 3টে ক্লায়েন্ট আপনি অবশ্যই পাবেন এবং তাদের সঙ্গে আপনি হাই টিকিট ডিল ফাইনাল করবেন, কোনো ইস্যু নেই। আশা করছি আপনি এতটুকু ক্লিয়ার হতে পেরেছেন। মানে তাকে বোঝাতে হবে যে আমি কোন বিষয়ে তার সঙ্গে কথা বলছি। সে তো আমার মতো ফ্রি বসে নেই বা সে তো আমার মতো ফ্রি ফেসবুক স্ক্রল করে না, তারা তো ব্যবসা করে, তারা বিজনেসম্যান। আলবেনিয়া মানে একটা বড় কান্ট্রি বা একটা বড় যেখানে মানে তাদের টাকা পয়সা, অনেক টাকা পয়সা, রাইট। তো এরকম আমরা কি করব, আমরা ক্লায়েন্ট ফাইন্ড আউট করব।
অ্যান্ড ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, ফাইনাল করে নিলাম, আমি কাজ পেয়ে নিলাম, অ্যাডভান্স পেয়ে নিলাম, এবং এখন কি করব, আমি এখন কাজ কাকা দিয়ে করাবো, রাইট? তো আমি যাব কোথায় কাজ করাবার জন্য? আমি যাব কোথায়? আমি যাব আপওয়ার্কে, আপওয়ার্ক, ঠিক আছে? আপওয়ার্ক, এখানে লিখবো আমি upwork.com/HIRE, হায়ার। ওকে, আমি লিখলাম এখানে আপওয়ার্ক হায়ার। উল্টো হয়ে গেল কেন ভাই? জানি না। ওকে, আমি কি লিখবো এখানে? আমি লিখলাম upwork/hire, ঠিক আছে? এরকম ছিল না, উল্টো হয়ে গেল ভিডিওটা অটোমেটিক। ওকে, নো ইস্যু। অ্যান্ড কী করবো? আপওয়ার্ক হায়ার করলাম। এখন আমার কি দরকার? এখন আমার ওয়ার্কার দরকার, বা যে কাজ করবো তাকে আমার প্রয়োজন। তো জাস্ট আমি কী করবো, আমার যেহেতু কাজটা কীরকম ডিজাইনের বা কোনো অ্যারোরের, আমি কী করবো, আমি জাস্ট এখানে আসবো কোথায়? আমি আসবো ডেভেলপমেন্ট সার্ভিসে, রাইট? ডেভেলপমেন্ট সার্ভিসে আসবো। ডেভেলপমেন্ট সার্ভিসে এসে আপনাকে আগে বুঝতে হবে যে ওয়েবসাইটগুলো তৈরি কী দিয়ে, রাইট? যে ওয়েবসাইটের কথা বলছিলাম, এই ওয়েবসাইটগুলো অ্যাকচুয়ালি তৈরি হয় কী দিয়ে? এই ওয়েবসাইটটা তৈরি হয়েছে কী দিয়ে? ওয়ার্ডপ্রেস দিয়ে, রাইট? এই ওয়েবসাইটটা তৈরি হয়েছে কী দিয়ে? ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি হয়েছে। আপনি বুঝবেন কী করে? আপনি ঠিক বুঝতে পারবেন আপনি যখন এই বিষয়ে আপনার যখন অভিজ্ঞতা জ্ঞান হয়ে যাবে, প্রপার জ্ঞান হবে বা নলেজ থাকবে, তখন আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে এই ওয়েবসাইটটা তৈরি হয়েছে কোন প্ল্যাটফর্ম দিয়ে, কোন সিস্টেম দিয়ে। তো আপনি বলছে আপনাকে এটা তৈরি হয়েছে আপনার কী দিয়ে? এটা তৈরি হয়েছে ওয়ার্ডপ্রেস দিয়ে। বা এটা কী করে চেক করতে হয় আপনাকে আমরা অন্য ভিডিওতে, নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব, রাইট? এখন কী করব, আমরা হায়ারে এসেছি, অ্যান্ড আমরা ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিতে আসবো, অ্যান্ড আমরা সার্চ করবো এখানে কি ওয়ার্ডপ্রেস ডেভেলপার, রাইট? এটা নোট ডাউন করে নেবো, অ্যান্ড আইডিতে আসবো, আইটি অ্যান্ড আমরা কী করবো, এখানে সার্চ করবো জুনিকা। এবার আবার আসছে কেন এই বাবা? ওকে, কী করবো আমরা এখানে? দেখুন ওয়ার্ডপ্রেস ডেভেলপার আমরা খুঁজে নেবো, রাইট? দেন এখানে ক্লিক করবো। ওকে, তো ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা ক্লিক করার পরে পরে আমার সামনে অনেকগুলো কেস ওয়ার্ডপ্রেস ডেভেলপার প্রোফাইল ওপেন হয়ে গেছে। যে ওমার কে বলে এক ব্যক্তি আছে, যিনি ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ঠিক আছে? সে 105খানা জব অলরেডি ক্লিয়ার করে ফেলেছে। অ্যান্ড দেখুন অনেকগুলো এখানে আছে, হ্যালি এস অ্যান্ড ডিমিট্রি এস, রোনাল্ড এইচ, যাই হোক, সে মোটামুটি 66খানা জব কী করেছে? কমপ্লিট করে ফেলেছে। তো আমরা সার্চ করব এমন এক ব্যক্তিকে যে অল্প কিছু জব রেডি করেছে, কারণ এদেরকে যদি আমি হায়ার করতে যাই তো এদের ডিমান্ড অনেক হবে, রাইট? মানে আমার যদি সে আমাকে যদি 10,000 টাকা পে করে, তো এ আমার কাছে 10,000 টাকা চেয়ে বসবে ওটা ফিক্স করার জন্য। তো এমন একটা ব্যক্তিকে আমি খুঁজবো, এমন একটা ফ্রিল্যান্সারকে আমি খুঁজবো, যেই ফ্রিল্যান্সার অল্প টাকাতেই আমার কাজটা করে দেবে, রাইট? তো আমি কী করবো, আমি ট্রাই করবো মোটামুটি নিচের দিকে আসবো এবং দেখবো যে অল্প প্রজেক্ট কেউ পেয়েছে কেন এই ব্যক্তি। এই যে দেখুন এখানে কী আছে, এর নাম হচ্ছে সার্জেবি, রাইট? তো এখানে আমি ক্লিক করবো, অ্যান্ড একবার সিমনে ক্লিক করবো, এবং তিনার সঙ্গে আমি কী করবো, তিনার সঙ্গে আমি কোলাবরেট করবো এখন। তো এখানে আপনাকে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য আই এম এ ক্লায়েন্ট হায়ারিং ফর প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি জয়েন্ট অ্যাজ এ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি গুগল উইথ অ্যাকাউন্ট বা আপনি ইমেল আইডি দিয়ে করতে পারেন, এটা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে পারেন। দেন তিনার সঙ্গে আপনি SMS করবেন যে আমার একটা কাজ আছে, যে কাজের জন্য আপনাকে আমি হায়ার করবো, আপনাকে আমি ইন্ডিয়ান আমি কী করবো, আপনাকে আমি 5,000 টাকা দেবো বা 2,000 টাকা দেবো, জাস্ট এটুকু আপনাকে সলভ করতে হবে। আর এই কাজটুকু আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। লিঙ্কের প্রবলেম আছে বা তার কোনো যেই যখন আমরা এখানে ক্লিক করছে কেউ, রাইট? এখানে যখন কেউ ক্লিক করছে, এই যে এখানে কেউ ক্লিক করছে না, এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কের কোনো প্রবলেম আছে বা লিঙ্কে কোনো ইস্যু আছে, বা সে যেই পেজে রিডাইরেক্ট হচ্ছে সেই পেজে কোনো প্রবলেম আছে, এটাকে আপনার সলভ করতে হবে, এটাকে আপনাকে রিসলভ করতে হবে, তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। তার জন্য ফ্রিল্যান্সাররা বেশি টাকা নেবে না, 2 থেকে 3,000 টাকা চার্জ করতে পারে। তিনাকে আপনি বলবেন যে আমার এই পেজে প্রবলেম হচ্ছে, যে কেউ যখন এই পেজে আসছে, আমার এই পেজে আসার পর যখন কেউ ওয়েবসাইটে ক্লিক করছে, তার ওয়েবসাইট শো হচ্ছে না, পেজ নট এক্সিট দেখাচ্ছে, এরকম কিছু একটা দেখাচ্ছে। তো তাকে আপনি কী করবেন, তাকে আপনি কোশ্চেন করবেন, সে বলবে যে আমার 5,000 লাগবে বা 2,000 লাগবে, 3,000 লাগবে। তো এইভাবে কী হয়, এভাবে ড্রপ সার্ভিসিং বিজনেসগুলো আমরা করতে পারি খুব ইজি হিসাবে।
আপনাকে এখানে একটা মেথড দেখালাম, সো ওয়েবসাইটে মেথড দেখালাম এবং আপনাকে একটা ক্লায়েন্ট হায়ার করে দেখালাম, এসএমএস করে দেখালাম, ফাইন্ড আউট করে দেখালাম, অ্যান্ড আপনাকে একটা ফ্রিল্যান্সার আমি ফাইন্ড আউট করে দেখালাম, রাইট? তো এই বিভিন্ন বিষয়ে বিভিন্ন সিস্টেম আপনি কাজ করতে পারেন, বিভিন্ন ওয়েতে আপনি কাজ করতে পারেন খুব ইজি প্রসেসে। এখানে কোনো কমপ্লিমেন্ট নেই বা এখানে কোনো কি নেই, এখানে কোনো কম্পিটিশন নেই। অন্যান্য মার্কেটে বিভিন্ন ধরনের অনেক কম্পিটিশন, ঠিক আছে, অনেক কম্পিটিশন, বাট এখানে নো কম্পিটিশন, নো ডাউট, রাইট? আপনার কোনো হেডেক নেই বা আপনাকে কাজ করতে হবে এটা না। আপনি কাজ নেবেন, কাজ নেওয়ার পরে কী করবেন, কাজ দেবেন, আবার কাজ নিয়ে কাস্টমারকে, আপনার ক্লায়েন্টকে আপনি ডেলিভারি করবেন, মিডিল থেকে একটা মোটা ধরনের অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন। আশা করছি আপনি এতটুকু ক্লিয়ার হয়েছে। তো অবশ্যই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে লেগে থাকে বা আপনার যদি একটুকু মনে হয় যে না আমি করতে পারবো বা আমি ট্রাই করব, অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে করে আপনার ফ্রেন্ড, আপনার যারা চাইছেন বা যারা জানেন করতে চাইছেন, যাদের একটু ইনকামের যে প্রবলেম, ঠিক আছে, তাদের কাজে লাগবে। বাকি যদি আপনি সরাসরি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান তো আমার সঙ্গে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করবেন বা আমার মেসেঞ্জারে আমাকে নক করুন, আপনাকে আমি আপনার রিপ্লাই দেবো, দেন আপনাকে আমি পুরো সাপোর্ট করব, পুরো হেল্প করবো, একদম একদম আপনাকে ফাইনালি পুরো কমপ্লিট করে দেখাবো আপনাকে প্রসেসগুলো কীভাবে করতে হয়। আর এর থেকে আরও বিষয়ে আলোচনা করবো, আপনার সঙ্গে জুম মিটিংয়ে বসবো, আলোচনা করবো, দেন আপনার সঙ্গে ডিল ফাইনাল করবো অ্যাকচুয়ালি কীভাবে কাজগুলো করতে হয়, রাইট? তো অবশ্যই টেক কেয়ার, কাজ করুন, অনেক পোটেন্সিয়াল, ঠিক আছে? তো আর কিছু বলার নেই, যেহেতু একটা প্রসেস দেখিয়ে দিয়েছি, বাকি কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।